গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। দেখো বিল্ডিংটা কতটা হয়ে গেছে, দেখতে 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 বিল্ডিংটা কত বড় হয়ে গেল। এখন বাইরের প্লাস্টারের কাজ চলছে, আর এদিকে পরিষ্কার সব পরে করবে। কত বড়। আর আমার বাজার করা হয়ে গেছে। বাজার থেকে কি এনেছি না এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে বাজার থেকে কি এনেছি এদিকে দিদি ভাই ভাতের জল বসে দিয়েছে, আজকে দুধ বসে দিয়েছে। আজকে বাজার থেকে কি এনেছি দেখো, এখান থেকে এনেছি গুরজালি মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে তেলাপিয়া মাছ। 2 পিস তেলাপিয়া যাবে ভাজা, 2 পিস তেলাপিয়া ভাজা। ছোট একটা প্লেট দাও। আগে দেখে নাও। দেখো গুরজালি মাছ এখানে তোমার মাথা দিয়ে, বডি দিয়ে, লেজা দিয়ে 6 পিস যাবে, আর বাকিটা হচ্ছে আমাদের। আর পুরোটাই চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছ 12টা যাবে, বাকিটা হচ্ছে রেখে দেবে, বুঝলে? চিংড়ি মাছ 12খানা যাবে, আর বাকিটা হচ্ছে আমাদের। চিংড়ি কটা আছে দেখে নিও। অনেকগুলো আছে, 12 পিস নেবে। 12 পিস চিংড়ি, ক্লিয়ার। আর 2টো হচ্ছে তেলাপিয়া মাছ, আজকে ম্যাডামকে স্যার খাওয়াবে। বাবা বলছে না না 2টো পিস নিল হচ্ছে ওই কারণে যে খেতে পারছে কি না, যদি খেতে পারে তাহলে পরবর্তীকালে বেশি খাবে। হ্যাঁ, না গুরজালি খায়, কাতলা খায়, আজকে তেলাপিয়াটাকে দেখাবে যদি খেতে পারছে কিনা। বিয়েটা কবে করছে কে জানে, ভগবান জানে, ভগবান জানে। আচ্ছা দেখে নাও। দেখো সকালে খাবার এসে গেছে। এখানে আজকে একটা প্লেট কম আছে, কারণ আমাদের পোলা নাই গো, পোলা গেছে পিপির বাড়ি। কালকে গেল যে, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আর এখনো আসেনি, আজকে অ্যাবাকাস করে আসবে। সেজন্য আজকে আমরা পোলাকে ছেড়েই খাবার খাচ্ছি। আজকে হয়েছে নান, ঘুগনি আর সোয়াবিনের তরকারি। আমার একটা ডিম পোচ, এখানে 2টো ডিম পোচ থাকে, আর সঙ্গে চা। চলো, ছেলে ওদিকে নিশ্চয়ই টিফিন হয়ে গেছে, আর ভালোই আছে, দাদাভাইয়ের সঙ্গে খেলছে। পড়াশোনা নেই, ওখানে গেলে আমাদের ভুলে যায়, সেটা সবারই হয়। ভাই তুমি যখন মামাবাড়ি যেতে, তোমাদের মামাবাড়ি ছেড়ে দাও, তোমার মামাবাড়ি নেই তো কি বলবো। আমরা যখন যেতাম মামাবাড়ি, তখন আমরা এখানে, তখন তো ফোন ছিলও না, তখন একটা আলাদাই মজা। ওর কাছে পিপি বাড়ি দাদাভাইয়ের সাথে খেলতে গেছে কিনা, লোকে শুনলে ভাববে কি রে ভাই, লোকে ঘুরতে যায়, ও গেছে দাদাভাইয়ের সাথে খেলতে। আর এদিকে গুড়েরও হচ্ছে তোমার পরের বছর মাধ্যমিক দেবে, ওই জন্য ঠিক আছে 2 দিন ঘুরে আসলো। আর এখন আর পাঠাবো না, কেন ও থাকলে ওরও পড়াটা একটু অসুবিধা হয়ে যায়। সো আমরা এখন খাওয়া দাওয়া করি। ঘড়ির কাঁটায় দেখতে দেখতে দেখো পুরো 10টা বাজে, আবার অফিস ঢুকতে হবে রান্নাটা হয়ে গেলেই। তো তোমরা দেখতে থাকো দিদিভাই কি করছে একা একা ঘরে বসে, তোমাদের সাথে ব্যাক করবে। কি করছো? দেখছি তোমার যে মুখে যে খাওয়ার যে একটা যে চিবাচ্ছ, সেটা একটা তুমি আর টিভিটা চালিয়ে দিয়ে যাবে। মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর এইদিকে আমি পালং শাক বসিয়ে দিয়েছি। পালং শাক বসাতে আমি খেয়ে আসলাম, মানে মশলাটা কষাচ্ছি। আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আর আদা দিয়েছি। পালং শাকগুলো দিয়ে দেবো। দাদাভাই বাজার থেকে 2 আটি এনেছিল, আবার বললাম পালং শাক তো এমনি কমে যায়, বললাম আর একটু নিয়ে আসো, তারপর আবার একটু নিয়ে আসো। হয়ে গেছে, এখানে 18 পিস দেবো,
ডিসারকে চিংড়ি মাছ, আর দুটো হচ্ছে তেলাপিয়া মাছ, আর বাকি গুজরাটি মাছ ভাজা। আর এখানে গুজরাটি মাছ ঝোল ঝাল হয়েছে, আর এটা নিরামিষ পালং শাক। এই আজকে স্যারকে দেব। দেখো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, এখন বাজে 2:10 বাকি। এই মাত্র গ্যাস আসলো, আমি খেতে ভাবছিলাম বসবো, তারপরে কি না গ্যাসটা আসুক তারপরে তুলে রেখে তারপরে বসবো। তা গ্যাসটা এই মাত্র দিয়ে গেল, আজ এবারে একটু লেট হয়েছে গ্যাসটা আসতে। আর এখানে পালং শাকের তরকারি আর 4 পিস চিংড়ি নিয়েছি, আর ছেলের জন্য মাছ পালং শাকের তরকারি সব রেখে দিয়েছি, ভাত রেখে দিয়েছি, মাছের ঝোলও আছে। আর এখানে একটা বই চলছে, কি বই জানি না, তা দাদাভাই চালিয়ে দিয়ে চলে গেছে, ওইভাবেই হচ্ছে। আমি একটু পরে বন্ধ করে দেবো আর খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। দাদাভাই আজকে বারবার করে বলে গেছে তুমি আজকে ডাক্তারখানায় যাবে, তা ডাক্তারখানায় আজকে যেতেই হবে, কেন বারবার করে ওষুধ খেয়ে প্যারাসিটামল খেলে কোমরে ব্যথাটা একটু কম হচ্ছে, কিন্তু বেশি প্যারাসিটামলও তো খাওয়া ভালো না। যাই গিয়ে দেখে আসি। আর হাত পা কেন ফুলছে না দিলে শেষ, চলো দেখা হচ্ছে বিকেলে। স্বপ্ন পূরণ হয়ে যাবে স্কুল দেখার। আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি দাদাভাইয়ের জন্য, দাদাভাই এখনো আসেনি। দাদাভাই বললো তুমি নিচে নামো আস্তে আস্তে, আমি আসছি, তো দেখিও কখন আসে। দশ মিনিট আমাকে দাঁড় করিয়ে রেখে এখন আজকে তুমি আর বলতে পারবে না আমাকে। হ্যাঁ, ও সবসময় বলে ওর সবসময় ফার্স্ট হয়, আমার সবসময় লেট হয়। এখন ডাক্তারবাবু আসেনি, দাঁড়িয়ে রয়েছি। আর 7টা থেকে 9টা সেখানে দাদাভাই আমাকে কত আগিয়ে নিয়ে চলে এসেছে। তো ডাক্তারবাবুর ইয়েতে এসে অটোতে এসে বসে পড়েছি। এখানে একটা অটো দাঁড়ানো ছিল, বসে পড়েছি অটোর মধ্যে। ড্রাইভার আসলে আমাকে ঠেঙিয়ে তুলতে হবে, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, তাই বাবা একটু সিট পেয়েছি, বসে পড়েছি। তা চলো দেখাই কি হবে না হবে। এখন তালা দেওয়া, বড় একটা তালা ঝুলছে। এই আরবি থেকে যাচ্ছি এবার দাদাভাইয়ের অফিসে। দাদাভাই ঢুকে গেছে অফিসে, আগে আমাকে জিজ্ঞাসা করতে বললো যে কত কি পড়ছে তুমি জিজ্ঞাসা করে নাও। তা টোটাল রক্ত পরীক্ষার যা চার্জ দিল 6090, মানে 6090 টাকা রক্ত পরীক্ষা। দেখি কতটা কি করতে পারি। এই রুমে যাই, ওর সাথে কথা বলি, আর একদিন আগে বুক করতে হবে খালি পেটে। চলো আবার দেখা হচ্ছে পরে। কিছুক্ষণ আগে আসলাম বাড়িতে, 10টা নাগাদ আসলাম, এসেই খেতে দিয়ে দিলাম। তা পালং শাক হয়েছে, ছেলে বললো ভাত খাবো না, তোমার সাথে মুড়ি খাবো। তা ছেলের আর আমার হচ্ছে মুড়ি, আর ছেলের মাছ ভাজা রেখে দিয়েছি, এই যে চিংড়ি মাছ আর বাটা মাছ। আর হচ্ছে দাদা ভাই খাচ্ছে ছেলের ভাতটা, ভাত, বাটা মাছের ঝোল, পালং শাক, তরকারি। কি হ্যাঁ ডাক্তার কি বলে? হ্যাঁ, ডাক্তার তো তখনই আমি জানিয়েছিলাম, আরবি থেকে যখন বেরাচ্ছিলাম তোমাদের তো বললাম ডাক্তার কত টাকার রক্ত পরীক্ষা করে দিয়েছে। 6090 টাকার রক্ত পরীক্ষা। তা অনেকগুলো দিয়েছে, কিডনি দিয়েছে, আবার থাইরয়েড দিয়েছে, আরেক রকম থাইরয়েড দিয়েছে, আরও কত রকমের সব রক্ত পরীক্ষা দিয়েছে। ওই সবগুলো সব করাবো, করিয়ে খরচার আর শেষ নেই, করাতে করাতে হাঁপিয়ে যাচ্ছে। আর দাদাভাইকে আমি প্রেশার দিচ্ছি, কারণ এমন বউকে মেয়েকে বিয়ে করেছে, মানে আমি, যার পেছনে দাদাভাইয়ের টাকা খরচা হতে হতে দাদাভাই পাগল হয়ে যাচ্ছে, সঞ্চয় আর করতে পারছে না, শুধু খরচই করে যাচ্ছে, দাদাভাই খরচই করে যাচ্ছে। কি করবে, বিনা পয়সা এনে ওর শান্তি নেই, খরচা করছি। চলো পয়সা দিয়ে আনলে খরচা করতে হবে। চলো বন্ধুরা, তোমরা সাক্ষী রইলে, আমি কিন্তু বলে দিচ্ছি আমার অবর্তমানে ও একটা বিয়ে করবে, পয়সা নিয়ে বিয়ে করবে, তাহলে ওর খরচা করতে হবে না। চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ। নেক্সট বিয়েতে তারপর আগে আমি আর ব্লগ করবো না,
কি অবস্থা, খুব শখ। এই তো মুখের ধরন, চুল পেকে গেছে, সব কিছু পেকে গেছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা।